আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা কথা বলবো আমাদের টেক্সট বাটন সম্পর্কে। অলরেডি প্রিভিয়াস লেকচারে আমি আপনাদেরকে এলিভেটেড বাটন সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা টেক্সট বাটনের এ টু জেড সবকিছু দেখবো। তার মধ্যে যেটা থাকবে সেটা হলো যে প্রথমে থাকবে আমাদের ডিফল্ট বাটন, দেন হলো যে আমাদের বাটন টেক্সট বাটন ডট আইকন, দেন আমাদের টেক্সট বাটন ডট স্টাইল এবং ডিসেবল, এবং সর্বশেষ আমরা কম্পারিজন নিয়ে কথা বলবো যে টেক্সট বাটন ভার্সেস এলিভেটেড বাটন সম্পর্কে। তো আজকে ভিডিওটা পুরোটা দেখলে ইনশাল্লাহ আপনাদের টেক্সট বাটন সম্পর্কে এবং টেক্সট বাটনের ডেকোরেশন সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না। এবং আমরা সর্বশেষ কথা বলবো থিম ডাটা নিয়ে, কিভাবে আসলে বাটনে থিম ডাটা ব্যবহার করতে হয়। তো সম্পূর্ণ কোডগুলো আসলে লাইভে করে দেখাবো। সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তার আগে আমি বলে নিচ্ছি, আপনারা একটা নতুন ডাক ফাইল ক্রিয়েট করে নেবেন এবং সর্বশেষ আপনারা স্ক্যাফোল্ডে এবং আপনারা বডি পর্যন্ত চলে যাবেন। বডিতে গিয়ে আপনারা এখানে কলামটাকে ক্রিয়েট করে নেবেন, কারণ এগুলা প্রতিনিয়ত সেম কোড এবং প্রত্যেকদিন এগুলা করা লাগতেছে। সো আমি এগুলা দেখাইলাম না, এগুলা আমি স্কিপ করে গেলাম। ওকে ফাইন। সো আমরা এখানে কি করেছি, জাস্ট ম্যাটেরিয়াল অ্যাপ নিয়েছি, একটা টাইটেল দিয়েছি টেক্সট ডেমো, এবং আমরা হোম পেজ নিয়েছি টেক্সট বাটন নামে, স্ট্যাটাস উইজেট, স্ক্যাফোল্ড নিয়েছি, অ্যাপ বার, টাইটেল, টেক্সট লাইভ এক্সাম্পল দিয়ে দিয়েছি এবং বডি পর্যন্ত চলে আসছে। সো এই কোডগুলা প্রত্যেকদিন তো আপনারা করে থাকবেন, ঠিক আছে? এই কোডগুলো কমন থাকবে, এটা আসলে আমরা প্রত্যেকটা উইজেটের ক্ষেত্রে সেম কোডগুলো আসলে ব্যবহার করে থাকবো। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা একটা লেআউট উইজেট, কারণ আমাদের এখানে মাল্টিপল কন্টেন্ট থাকবে, সেই জন্য আমরা একটা লেআউট উইজেট নিয়ে নিচ্ছি, কলাম কলাম। দেন কলামে কি থাকবে, কলামের চাইল্ডেন থাকবে। ওকে ফাইন, আমরা কলাম নিয়ে নিচ্ছি এবং কলামে একটা চিলড্রেন আমরা প্রপার্টি নিয়ে নিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে আমাদের ডিফল্ট টেক্সট আসলে কেমন হবে। ওকে, তো তার আগে আমরা এখানে একটা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি। টেক্সটে আমরা টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি। টেক্সটে আমরা দিয়ে দিচ্ছি যে সাপোজ ডিফল্ট টেক্সট নাম্বার 1 এ আমরা কি রাখতে চাচ্ছি, ডিফল্ট টেক্সট। তো ওয়ানে আমরা দিয়ে দিচ্ছি ডিফল্ট টেক্সট বাটন বাটন। ওকে ফাইন, ডিফল্ট টেক্সট বাটন। ডিফল্ট টেক্সট বাটনটা আসলে আমরা কিভাবে চুজ করবো? ডিফল্ট টেক্সট বাটনটা নেওয়ার জন্য আমরা কি করতে হবে, প্রথমে টেক্সট বাটনের হেল্প নিতে হবে। আমরা দিচ্ছি টেক্সট বাটন। তো সেম ভাবে আমাদের এখানে অন প্রেস থাকবে, আমরা অন প্রেসটাকে নাল রেখে অন প্রেস আসলে কোনো কিছু দিতে চাচ্ছি না। দেন এখানে আমরা টেক্সট দিতে হবে। প্রথমত আমরা টেক্সট নিয়ে নিচ্ছি, কি টেক্সট রাখবো? তো আমরা এখানে দিয়েছি চাইল্ড উইজেট, আমরা কি ধরনের টেক্সট নিব? আমরা দিয়ে দিচ্ছি সাপোজ ডিফল্ট টেক্সট বাটন। ডিফল্ট টেক্সট বাটন এটা হলো আমাদের মেইন টেক্সট যে উইজেট আছে সেই উইজেট এবং ডিফল্ট টেক্সট বাটন। ওকে, আমরা কোডটাকে রান করি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে নাম্বার 1 টেক্সট উইজেট ডিফল্ট টেক্সট বাটন চলে এসেছে। অলরেডি এটা আমরা ক্লিকেবল করতে পারতেছি, এটাকে আমরা ক্লিক করতে পারতেছি, এটা কিন্তু ক্লিক হচ্ছে। সো এটা হলো আমাদের ডিফল্ট টেক্সট বাটন। ওকে, দেন আমরা যেটা করব সেটা হলো যে এখানে আমরা একটা ডিভাইডার ইউজ করতে পারি, যাতে করে আমাদের সেপারেট দেখা যায়, সেজন্য আমরা দিচ্ছি ডিভাইডার। ওকে ফাইন, একটা ডিভাইডার নিয়ে নিচ্ছি এবং আপনারা চাইলে এখানে একটা সাইজ বক্স নিতে পারেন, দেখতে আর একটু সুন্দর দেখাবে। সাইজ বক্স আমরা হাইট দিয়ে দিতে পারি। আমরা এখানে হাইট দিয়ে দিচ্ছি, সাপোজ 5 ডিপি এর মতো একটা হাইট দিয়ে দিচ্ছি। ওকে, দেন রান করছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সট বাটনও চলে আসছে এবং আমাদের ডিফল্ট টেক্সট বাটন একটা ডিভাইডার চলে এসেছে এখানে। ওকে ফাইন, দেন আসেন আমরা এখন যেটা করব সেটা হলো যে আমাদের আইকন ব্যবহার করব, টেক্সট বাটন এবং আর সাথে আমরা আইকন ব্যবহার করব। ওকে, সো লেভেল এবং আইকন দুইটা জিনিস ব্যবহার করব। তো আমরা আবার নিচে টেক্সট ফিল্ড টেক্সট, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ সেটা আমরা না করলেও পারি, কারণ আমরা এখানে কমেন্টে আসলে লিখতে পারি, সেটা সবচেয়ে বেটার হয়। টেক্সট বাটন উইথ আইকন। ওকে, তো টেক্সট বাটন উইথ আইকনটা আসলে আমরা কিভাবে ব্যবহার করবো? টেক্সট বাটন উইথ আইকনটা ব্যবহার করার জন্য আমাদের এখানে প্রথমত টেক্সট বাটনটাকে নিতে হবে, টেক্সট বাটন, এবং দেখতে হচ্ছে টেক্সট বাটন ডট আইকন প্রপার্টি আছে। সো আমরা এখানে চাইলে কিন্তু আইকন প্রপার্টিটা পেয়ে যাচ্ছি, সেম আগের মতো এলিভেটেড বাটনের মতোই। একটা বাটনের কাজ জানলে আপনি সম্পূর্ণ বাটনগুলো আসলে আপনি কাস্টমাইজেবল করতে পারবেন, এটা হলো যে সবচেয়ে ভালো সুবিধা। এবং লেভেলে আমরা আসলে কি করব, লেভেলে আমরা একটা আসলে টেক্সট উইজেট নেব এবং সেখানে আমরা কি টেক্সট দিতে পারি, লাইক নামে একটা আসলে টেক্সট নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, আর কিছু না। এখন আমরা আইকন ব্যবহার করব, তো আমরা এখানে আইকন দিতে পারি, যে আমরা কোন আইকন ব্যবহার করব, আইকন। দেন আমরা আবারও আইকন প্রপার্টি সাহায্য নিতে পারি এবং আইকনস ডট লাইক আইকনটাকে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। আমরা এখানে
আইকনসটার নাম হবে হলো থাম থাম আপ থাম্প আপ আইকন। সো এটা হলো আমাদের আইকন। ওকে, কোডটাকে রান করি। দেখতে পাচ্ছেন আমাদের লাইকের সাথে সাথে একটা কিন্তু আইকন এখানে চলে এসেছে। সো সেটাকে আমরা আসলে ক্লিকেবল করতে পারছি আইকনের সাহায্যে, সেই কাজটা আমরা আসলে করতে পারি। সো আমরা এখানে চাইলে আইকন বাটন ও আইকন বাটন শেষ, দেন এখানে আমরা আসলে চাইলে আরেকটা ডিভাইডার ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে আরেকটা ডিভাইডার দিয়ে দিচ্ছি। দ্যাটস গুড। ওকে ফাইন। এখন আসেন আমরা কিভাবে আসলে বাটনটাকে আসলে কাস্টমাইজেবল করব। স্টাইল উইথ বাটন টেক্সট বাটন ডট স্টাইল প্রমের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার আসলে আমরা এখানে প্রোভাইড করতে পারি। সেটা একটা আমাদের কার দ্বারা সম্ভব হচ্ছে, সেটা আমাদের সম্ভব হচ্ছে স্টাইল প্রমের সাহায্যে আমরা সেটা করতে পারতেছি, তাও কার মধ্যে, বাটনের মধ্যে। সো অলরেডি আমরা দুইটা জিনিস দেখে নিচ্ছি, একটা ডিফল্ট টেক্সট বাটন এবং আরেকটা হলো যে আইকন কিভাবে আমরা ব্যবহার করবো, সেই আইকনটা আমরা দেখে নিয়েছি। সো এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের মেইন ফাংশনে। আমরা এখানে কি করবো, স্টাইলটা ব্যবহার করবো। ওকে, প্রথমে আমরা নিচ্ছি টেক্সট বাটন। এখন দেখেন টেক্সট বাটনের ভিতরে কিন্তু আমরা আমাদের স্টাইলটা ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা অন প্রেসটা নিয়ে নিচ্ছি। অন প্রেস সবসময় থাকবে, কারণ অন প্রেসটা হলো রিকোয়ার্ড টাইপের। এবং স্টাইলটা আমরা কি ব্যবহার করবো, স্টাইলটা আমরা জাস্ট একটা টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা স্টাইল বাটন যে কোনো একটা কিছু লিখে দেবো। আমরা হচ্ছে টেক্সট বাটন এখানে নিয়ে দিচ্ছি। সো আমি কিছুটা ব্রেক নিচ্ছি, কারণ আজান হচ্ছে, আজানের সময় হয়ে গেছে। আজানের পরে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, সো আমরা এখন আসলে টেক্সটের মধ্যে যেটা হবে, টেক্সট আসলে আমরা কি নিতে চাচ্ছি, টেক্সটের মধ্যে জাস্ট আমরা এখানে যাতে স্টাইল নিয়ে কাজ করবো সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি স্টাইলড বাটন। ওকে, এখন মেইন যে রিজনটা, কারণ এটা হলো আমাদের স্টাইল বাটন, আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি, সেটা হলো যে আমাদের টেক্সট স্টাইল বাটন। ওকে, এখন টেক্সট স্টাইল বাটন আসলে আগের মতোই, জাস্ট আমরা এখানে স্টাইল প্রপার্টির হেল্প নিতে হবে। এখন আমরা এর আগের লেকচারে আমরা টেক্সট বাটন ডট এলিভেটেড এর আমরা কি নিয়েছি, এলিভেটেড বাটন ডট স্টাইল প্রম নিয়েছি। এখন আমরা স্টাইলের মধ্যে জাস্ট আমরা টেক্সট বাটন ডট স্টাইল প্রমটা আমরা এখানে কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি স্টাইল, এবং আমরা এখানে কি নিয়েছি, টেক্সট বাটন দেন টেক্সট বাটন। আমরা যখন ডট স্টাইল ফর্মকে কল করবো, দেন আমরা এখানে চাইলে ওই আগের যে স্টাইল গুলো আছে, ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড, ফেডিং, তারপরে এখানে আমরা টেক্সট স্টাইল, শেপ, সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো আমি দেখাচ্ছি প্রথমে। ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড কালার্স ডট আমরা এখানে পিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। ফরগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি ফরগ্রাউন্ড কালার্স ডট হোয়াইট দিয়ে দিচ্ছি। দ্যাটস গুড। দেন এখানে আমরা কি দিতে পারি, ফেডিং আমরা এখানে ফেডিং দিতে পারি, অ্যাড ইনসেট সিমেট্রিক দিতে পারি, অল দিতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি অ্যাড ইনসেট ডট সিমেট্রিক, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দিব। আমরা যে হরিজন্টাল 16 এবং আমরা দিয়ে দিচ্ছি ভার্টিক্যাল 16 টিপি। ওকে ফাইন, দ্যাটস গুড। আমরা এখানে টেক্সট স্টাইল ব্যবহার করবো। টেক্সট স্টাইল, আমাদের টেক্সটের স্টাইলটা আসলে কেমন হবে সেটা এখানে বোঝানো হচ্ছে। টেক্সট স্টাইল, আমার টেক্সট স্টাইলে যে ভালো কথা, আমরা টেক্সট স্টাইলের মধ্যে টেক্সট উইজেটের মধ্যে স্টাইল প্রপার্টির মধ্যে যে বিষয়গুলো আমরা পেয়ে থাকি না, ফন্ট উইথ, ফন্ট হাইট, তারপরে ইটালিক, বোল্ড, ফন্ট লেন্থ, এই বিষয়গুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ওই প্রপার্টি সম্পূর্ণটা এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি এখানে যে ফন্ট সাইজ আমরা এখানে দিচ্ছি 18। দ্যাটস গুড। ফন্ট ওয়েটও আপনারা না, সব প্রপার্টি আমি লিস্ট আপনারা এখানে যে প্রপার্টি গুলো আছে, ফ্রন্ট ওয়েটও ব্যবহার করতে পারবেন। তো আমরা দিয়ে দিচ্ছি ফ্রন্ট ওয়েটটা আসলে আমরা কত দিতে চাচ্ছি, সেখানে আমরা দিয়ে দিচ্ছি ফ্রন্ট ওয়েট আমরা এখানে সাপোজ একটা ফ্রন্ট ওয়েট দিয়ে দিচ্ছি 610 ফ্রন্ট ওয়েট, মানে আসলে কতটুকু মোটা হবে সেটাই বোঝানো হচ্ছে। ওকে ফাইন। দেন আসেন আমরা এখানে শেপ ব্যবহার করতে পারবো। শেপ আসলে আমরা কি রেক্টেঙ্গল নিচ্ছি, সার্কেল নেবো, আসলে কোন ধরনের শেপ নিতে চাচ্ছি সেটা এখানে বোঝানো হচ্ছে। আমরা হচ্ছে রাউন্ডেড বর্ডার সার্কুলার, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। রাউন্ডেড রেক্টেঙ্গল বর্ডার, সেই শেপটা আমরা আসলে নিতে পারি। সেখানে আমরা বর্ডার রেডিয়াস ডট জিওমেট্রিক সার্কেল আছে, হরিজন্টাল আছে, অনলি আছে, আপনি কোন জায়গায় দিতে চাচ্ছেন। আমরা আসলে বর্ডার রেডিয়াসটা সার্কেল নিতে চাচ্ছি, কারণ সার্কেল মানে একটু হালকা কর্নারিং শেপ করবো। আমরা দিচ্ছি বর্ডার রেডিয়াস 8। ওকে ফাইন।
তো এখন আমরা আমাদের কোডটাকে রান করি, দেখি আউটপুটে কি আসে। তো সুন্দর একটা আউটপুট বাটন চলে এসেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার হোয়াইট এসেছে এবং বর্ডটা একটু মোটা এসেছে। অলরেডি সেম টু সেম আপনারা বলতে পারেন যে আমরা এখন কাস্টমাইজেবল করে এটাকে এলিভেটেড বাটনের মতো করে ফেলেছি। ওকে, কিছুটা ওরকমই দেখাচ্ছে। ওকে ফাইন, দ্যাটস গুড, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এটা হলো যে বাটন স্টাইল ফর্মের কাজটা। ওকে, তো নেক্সট আসেন আমরা আসলে ডিজেবল কিভাবে আসলে এটা বাটন ডিজেবল করতে হয়। সো আমরা আবার এখানে একটা কি নিয়ে নিচ্ছি, এটা ডিভাইডার নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের কন্টেন্ট গুলা আলাদা আলাদা দেখা যাচ্ছে। আপনারা আমার এই কোড গুলা সম্পূর্ণ কোড গুলা কিন্তু আপনারা গিটহাবে পেয়ে যাবেন। সো আপনারা যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোডে কোনো সমস্যা হয়, সেজন্য সেক্ষেত্রে আপনারা গিটহাবে গিয়ে কোড গুলা দেখে নিতে পারেন, তাতে করে আপনাদের আরো সমস্যার সমাধান হয়ে যাবে। ডিজেবল, সো ডিজেবল বাটনের ক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, আমরা আমাদের অন প্রেসটাকে নাল করে দিলে দ্যাটস ইট, আর কোনো কিছু করতে হবে না, কারণ যেখানে আমরা ক্লিক করবো সেটাই আমরা আসলে ডিজেবল করে দিচ্ছি। সেটা হলো আমাদের ডিজেবল বাটন। সো আমরা টেক্সট বাটন নিয়েছি এবং অন প্রেসের জায়গায় আমরা জাস্ট কিছু রেখে আমরা এখানে নাল লিখেছি, অন প্রেসে নাল লিখেছি এবং সাইডে আমরা আসলে টেক্সট উইজেট নিচ্ছি, দিচ্ছি টেক্সট দিয়ে দিচ্ছি। এটা টেক্সট আসলে কি দেবো, টেক্সট আমরা ডিজেবল বাটন ওকে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিজেবল বাটন। কোডটাকে আমরা রান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা কিন্তু অন্যান্য বাটন গুলো যখন একটু উজ্জ্বল, কিন্তু এই বাটনটা একবারে ডিজেবল। এই বাটনটা আসলে ক্লিকেবল না, কারণ আমরা অন প্রেসটাকে নাল করে দিচ্ছি। দ্যাটস গুড, এটা হলো আমাদের আসলে ডিজেবল বাটন। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হলো কম্পারিজন করবো টেক্সট বাটন ভার্সেস এলিভেটেড বাটনের সাহায্যে আমরা একটা কম্পারিজন করতে চাচ্ছি যে আসলে টেক্সট বাটনটা দেখতে কেমন, এলিভেটেড বাটনটা আসলে দেখতে কেমন। সো আমরা এখানে যেটা করবো সেটা হলো যে আরেকটা কমেন্ট দিয়ে নিচ্ছি, টেক্সট বাটন কম্পারিজন এলিভেটেড বাটন, এবং আমরা এখানে আরেকটা ডিভাইডার নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের কোড গুলা বুঝতে সুবিধা হয়। দ্যাটস গুড। এখন যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা একটা ডিভাইডার নিয়েছেন, এখানে চাইলে আপনারা রো এর সাহায্যে সেই কাজটা করতে পারেন। ওকে, সো আমরা আরেকটা লেআউট উইজেট নিয়ে নিচ্ছি, রো উইজেটটা নিয়ে নিচ্ছি এবং রো এর মধ্যে কি থাকবে, সিলটান থাকবে, কারণ এটা হলো হরিজন্টালি। আমরা মূলত আছে হলো যে ভার্টিক্যালি। তো আমরা প্রথমত ফার্স্ট অফ অল আমরা একটা এক্সপেন্ডেড উইজেটটা নিয়ে নিচ্ছি, এক্সপেন্ডেড। দেন চাইল্ডের মধ্যে আমরা কি নিতে পারি, আমরা এখন চাইল্ড হিসেবে টেক্সট বাটনটা নিব এবং আমরা আবার একটা এক্সপেন্ডেড নিব, দেন সেটার মধ্যে আমরা আসলে এলিভেটেড বাটনটা রাখবো। ওকে, দ্যাটস গুড। তো আমরা নিয়ে নিচ্ছি এক্সপেন্ডেড, চাইল্ডের মধ্যে আমরা এখানে টেক্সট বাটন নিয়ে নিচ্ছি, টেক্সট বাটন, এবং আমরা এখানে অন প্রেস রেখেছি। অন প্রেস আমরা আসলে কোনো কিছু দিতে চাচ্ছি না এবং জাস্ট এখানে একটা আমরা টেক্সট দিয়ে দিতে চাচ্ছি। টেক্সট আমরা কি ডাটা দেবো, আমরা এখানে দিতে পারি টেক্সট বাটন। ওকে ফাইন, দ্যাটস ইট, টেক্সট বাটন। সেটা আমাদের কার মধ্যে আছে, আমাদের সিলটান, এটা আমাদের সিলটান প্রপার্টি এবং টেক্সট বাটন প্রপার্টি। আবার আমরা এখানে এক্সপেন্ডেড নিয়ে নিচ্ছি, এক্সপেন্ডেড, দ্যাটস ইট। দেন আমরা এখানে চাইল্ডে কি নিতে পারি, সেলটা আমরা এলিভেটেড বাটনটা আমরা হেল্প নেবো। ওকে, দ্যাটস গুড। আমরা এখানে এলিভেটেড বাটন আমরা অন পেজটা এমটি রেখেছি এবং চাইল্ডের মধ্যে আসলে আমরা কি দেবো, চাইল্ডের মধ্যে আমরা আবার টেক্সট বাটন নেবো। টেক্সটে জাস্ট আমরা লিখবো এলিভেটেড বাটন। ওকে ফাইন, এই হলো মূলত আমাদের টেক্সট এবং এলিভেটেড বাটন। সো এখন দেখেন বাই ডিফল্ট যেটা হয় সেটা হলো যে আমরা টেক্সট বাটন, আমাদের আসলে টেক্সট থাকে, সাথে কোনো আসলে ওই রকম কিছু থাকে না, মানে একটু উজ্জ্বল বা একটু শেপ বা একটু রেক্টেঙ্গল বর্ডার বলেন অথবা একটু আপনার শ্যাডো, এগুলো থাকে না। কিন্তু এলিভেটেড বাটনে বাই ডিফল্ট যে জিনিসটা আছে সেই জিনিসটা কিন্তু বাই ডিফল্ট থাকে। যে ক্লিক করলে দেখতে পাচ্ছি অনেকটা সুন্দর দেখাচ্ছে এবং একটা শেপ আছে, দেখাই যাচ্ছে এটা একটা এলিভেটেড বাটন। ওকে ফাইন, তো এই হলো মূলত আমাদের বাটনের যে ভিডিওগুলো, যে আসলে বাটনের যে প্রপার্টি এবং বাটনটা আসলে কিভাবে কাজ করবে সেটা হলো যে টেক্সট বাটনটা। আপনারা যেটা করবেন সেটা সর্বশেষ আমি যেটা বলছি দেখাবো সেটা হলো যে থিম, আসলে ম্যাটেরিয়াল ডাটার মধ্যে আসলে কিভাবে থিমটা আসলে আপনারা ব্যবহার করতে পারেন। সো আমরা তো মেইন আমাদের পেজটা ম্যাটেরিয়াল। ওকে, ম্যাটেরিয়ালের টাইটেল আছে, হোম পেজ আছে, তো আমরা এখানে টাইটেলের নিচে আমরা আসলে ব্যবহারটা করতে পারি সেটা হচ্ছে থিম ডাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। থিম, এখন থিমে বাই ডিফল্ট অনেকগুলো থিম আছে, আপনি যদি এখানে ডার্ক থিমটা ব্যবহার করেন, ওকে ফাইন, জাস্ট আপনি ডার্ক থিমটা ব্যবহার করলেন আর কিছু করলেন না, দেখেন অটোমেটিক আমাদের বাই ডিফল্ট কালার ডার্ক হয়ে গেছে থিমটা। আমাদের থিম এবং আমাদের লেখাগুলা অন্য রকমের স্টাইল হয়ে গেছে, কারণ আমরা আসলে থিম ডার্কটা আসলে ব্যবহার করেছি। আমরা এখানে আরো কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো আসলে আমরা ব্যবহার করতে পারি। ডার্ক আমরা এখানে লাইট কালারটা আমরা আসলে ব্যবহার করলাম। ওকে, দেন আমাদের লাইট কালার যে এরকম থিম আছে সেরকম থিমটা আমরা চাইলে এটা আসলে কাস্টমাইজেবল করতে পারবো। জাস্ট সেটা হলো আমাদের নিজেদের মতো করে আমরা আসলে কাস্টমাইজটা করে দেবো। জাস্ট আমরা এখানে থিম ডাটা শেলফ নিচ্ছি এবং থিম ডাটার মধ্যে আমরা
কাস্টমাইজ করতে পারি। দেন এখানে আমরা কি কি প্রপার্টি নিয়ে কাজ করতে পারি অলরেডি আমি বলেছি প্রাইমারি কালার, তারপরে আপনি এখানে প্রাইমারি সুইচ কালার দিতে পারেন, টেক্সট বাটন থিমের মধ্যে আপনি যেভাবে স্টাইল প্রমের সাহায্যে ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার এই বিষয়গুলো কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারেন। তো আমি দেখাচ্ছি এখানে প্রাইমারি কালার, দ্যাটস গুড। প্রাইমারি কালার আপনি এখানে কালার্স ডট ব্লু ব্যবহার করতে পারেন, ওকে ফাইন। দেন আপনি এখানে স্টাইল সাহায্যে টেক্সট বাটন স্টাইলটা নিতে পারেন, স্টাইল টেক্সট বাটন থিম। এখন দেখেন টেক্সট বাটন থিমের মধ্যে যখন আমরা যাব তখন কিন্তু আমরা এই বিষয়গুলো পেয়ে যাব। সেগুলো কার মধ্যে আছে? টেক্সট বাটন থিম ডাটার মধ্যে আছে। দেন আমরা এখানে স্টাইল ব্যবহার করতে পারি, স্টাইল কার স্টাইল আমরা টেক্সট বাটন আমরা স্টাইলটা কিন্তু করতে চাচ্ছি, ওকে। দেখেন এখানে আসলে আপনারা আগের মতোই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা আসলে পেয়ে যাবেন। তো আমরা টেক্সট বাটন ডট আমরা স্টাইল ব্যবহার করতে পারি, টেক্সট বাটন ডট স্টাইল প্রম্পট, ওকে ফাইন। দেন এখান থেকে আপনি ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফেডিং সবকিছু কিন্তু দিতে পারতেছেন, কারণ এটা আপনার প্রত্যেকটা টেক্সট বাটনের ক্ষেত্রে হবে, ওকে ফাইন। ফরগ্রাউন্ড কালার ইন্ডিভিজুয়াল হলে আপনি টেক্সট বাটনে দিতে পারেন, আর যদি সবার জন্য সেম কালার দিতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে কালার্স ডট আপনি ডিপ কালার্স ডট ডিপ পার্পল দিয়ে দিচ্ছে, ওকে ফাইন। দেন আবারও ফেডিং তারপরে অ্যাড ইনসেট ডট অল দিতে পারেন এবং সিমেট্রিক দিতে পারেন, যেটা হচ্ছে সেটা ব্যবহার করতে সিমেট্রিক দিচ্ছে। হরিজন্টাল দিচ্ছি 16 ডিপি এবং ভার্টিক্যাল দিচ্ছি 16, ওকে ফাইন। এটা হলো আমাদের ডিফল্ট, এটা কিন্তু আমাদের সবার ক্ষেত্রে কিন্তু এটা আসলে হয়ে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবার ক্ষেত্রে কিন্তু একই বাটনের কালার হয়ে গেছে, বাট এটা ডিফারেন্ট কারণ এটা আমরা নিজেরা কাস্টমাইজেবল করেছি, ঠিক আছে। সো এখানে এই বাটন কালার এবং এই বাটনের কালার ডিপ পার্পল হয়ে গেছে, ওকে ফাইন। ফরগ্রাউন্ড কালার আমরা সেটা ব্যবহার করি, যেমন প্রত্যেকটা ফরগ্রাউন্ড কালার আমরা যদি চেঞ্জ করে আমরা যদি অন্য একটা কালার দিয়ে দিই, তারপর সেই কালারটা আমরা এখানে ব্যবহার করলাম, ওকে দ্যাটস গুড। অলরেডি আমাদের প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে। তো এভাবেই চাইলে কিন্তু আমরা প্রত্যেকটার জন্য সেটা কাস্টমাইজ করতে পারি। তো এই হলো আমাদের আসলে আজকের লেকচার। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট করবেন, ভিডিওটা আসলে শেয়ার করবেন এবং লাইক করবেন, আমি আপনাদের কাছ থেকে সেটা আশা করতেই পারি, তাহলে আমি আসলে ইন্সপিরেশন পাই। তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর প্র্যাকটিস করতে থাকুন, আপনার কেরিয়ার করুন। ধন্যবাদ।